আন্তর্জাতিক অঙ্গনে চলমান সংঘাত ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা বন্ধ করা এবং শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো সুরক্ষিত রাখতে বিশ্বব্যাপী কূটনৈতিক তৎপরতা শুরু করেছেন ডাক্তার মোস্তফা হাজরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক এবং বিশ্বজুড়ে 50 প্রকল্পের প্রবক্তা ক্যাপ্টেন AKM গোলাম কিবরিয়া। সম্প্রতি জাতিসংঘের সদর দপ্তরে বিশ্ব সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক উচ্চ পর্যায়ের সংলাপে অংশ নিয়ে তিনি এই বৈশ্বিক সংকট সমাধানে দৃঢ় অবস্থান তুলে ধরেন। গত সপ্তাহে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের সঙ্গে বৈঠকের পর সোমবার আন্ডার সেক্রেটারি জেনারেল ভ্যানেসা ফ্রেজিয়ার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন ক্যাপ্টেন কিবরিয়া। এসব বৈঠকে সংঘাতপূর্ণ অঞ্চলে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা, আন্তর্জাতিক মানবাধিকার আইনের কঠোর প্রয়োগ এবং বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালের উপর হামলা বন্ধে সমন্বিত বৈশ্বিক উদ্যোগের উপর গুরুত্বারোপ করা হয়। ক্যাপ্টেন কিবরিয়া বলেন, বিশ্ব এখন এক জটিল সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। শিশু হত্যা বা হাসপাতালে বোমা হামলা কোনো সাধারণ ঘটনা নয়, এগুলো মানবতা বিরোধী অপরাধ। এ ধরনের নৃশংসতার মুখে নীরব থাকা মানে অপরাধকে প্রশ্রয় দেওয়া। তিনি স্পষ্ট করে বলেন, এখন আর নিরপেক্ষ থাকার সুযোগ নেই, বরং আন্তর্জাতিক বিচার ব্যবস্থার মাধ্যমে দায়ীদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, যুদ্ধ বন্ধ করতে, নিরপরাধ মানুষের জীবন রক্ষা করতে এবং ন্যায় বিচার নিশ্চিত করতে এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতিসংঘে একজন বাংলাদেশি ব্যক্তিত্বের এমন জোরালো অবস্থান দেশের জন্য এক অনন্য গৌরব বয়ে এনেছে বলে মনে করছেন সচেতন মহল।